সিকিউরিটি গার্ডের যে মানে আপনি যে পদে আসবেন, যে কাজের জন্য আসবেন, তার যদি প্রমোশন জলদি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কম্পিউটারের দিক থেকে যথেষ্ট নলেজ আছে, যথেষ্ট জ্ঞান আছে, সার্টিফিকেট আছে। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে আসছি। যারা প্রথমবার দুবাইতে আসবেন, একটা ভালো জব যদি থাকে সেটা দুবাইয়ের মধ্যে ফ্রেশারদের জন্য, তো আমি যেটা রেকমেন্ড করবো সেটা হলো সিকিউরিটি গার্ডের জব। যেটা তো খুবই একটা, আমাদের দেশে যেরকম সিকিউরিটি গার্ডের জব যেরকম হয় আর কি, মানে বেসিক্যালি কি হয়, সিকিউরিটি গার্ডের সঙ্গে সেরকম কোনো মানে ভালো রকম আচরণ করা হয় না, মাইনেও অনেক কম থাকে। কিন্তু দুবাইতে ঠিক তার উল্টো। দুবাইতে কি হয়, দুবাইতে সিকিউরিটি গার্ডের অনেক সম্মানও আছে, বলতে পারেন এখানে অর্ধেক পুলিশের মতো সম্মান দুবাইয়ের সিকিউরিটি গার্ড যারা থাকে। আর সবচেয়ে ভালো কথা হলো এখানকার স্যালারি নিয়ম মতো, মানে স্যালারি ওরা মাসে মাসে পেয়ে যায়, আর তার সঙ্গে অনেক সম্মানও পায়। আজকে এই সিকিউরিটি গার্ডের যে সমস্ত যে নিয়ম কানুন যা আছে, দুবাইতে কী করে আসবেন, কী করে জব পাবেন, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথম আসবেন কী করে, এখানে আসার অনেকগুলো রাস্তা আছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা বেশ থেকে সবাই যে রাস্তা ধরে আসে সেটা হলো এজেন্ট। এজেন্টের মাধ্যমে আপনি আসতে পারবেন, বা এমনটা হতে পারে আপনার কোনো আত্মীয় দুবাই থাকে, সে আপনাকে নিয়ে এলো এখানে ভিসের বিষয় নিয়ে এসে সিকিউরিটি গার্ড জব খুঁজে দিল। তবে যে ভিসের বিষয় নিয়ে আসবে তার অনেক রিস্ক থাকে, এখানে অনেক রকমের ফর্মালিটিস থাকে যেগুলো ভিসের বিষয় মূলত সম্ভব হয় না, খুব কম সম্ভব হয়। সিকিউরিটি যে জবের জন্য আপনি আসবেন সেটা এজেন্টের মাধ্যমে আপনি আসতে পারবেন। এবারে দেখে নিন কত টাকা খরচা হবে। যদি আপনি এজেন্টের মাধ্যমে আসেন, তাহলে মনে রাখবেন যে নর্মাল যে সমস্ত জবগুলোতে আপনি আসেন বা আমরা এসেছি, যেমন ধরে নিন ক্লিনিংয়ের জব বা অন্যান্য যে ফুড কোম্পানিতে যে সমস্ত জব থাকে বা কনস্ট্রাকশনের জবগুলো, সেই জবের তুলনায় এই সিকিউরিটি গার্ডের জবে আপনি আসলে খরচা অনেক বেশি হবে। কারণ এখানে লাইসেন্সের একটা ব্যাপার আছে, সেই খরচাটা এজেন্টরা উঠিয়ে নেবে। বিভিন্ন এজেন্টে বিভিন্ন চার্জ করে থাকে, যেটা এজেন্টের উপর ডিপেন্ড করে, তবে খরচাটা বেশি, অন্যান্য জবের থেকে এই খরচাটা একটু বেশি হয়। তৃতীয় হলো দেশের কোনো এক্সপিরিয়েন্স লাগবে কিনা। দেখুন, একটা কথা জানেন, দেশে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এখানে জব পাওয়ার অপরচুনিটিটা একদম 90% বেশি হয়ে যায়। মানে আপনি সিলেকশন যে ইন্টারভিউ হবে যেখানে আপনার দেশে, সেখানে সিলেকশনের হওয়ার সময় যে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে দেশেতে, সেটা কোনো সিকিউরিটি গার্ডের হোক বা এক্স আর্মি অফিসার বা কোনো সামরিক বাহিনীতে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে সেখানে আপনার যে জবটা দুবাইতে, সেটা পাওয়ার চান্স 90% আপনার শিওর হয়ে যাবে যে হ্যাঁ আপনি পেয়ে যাবেন। আর যদি এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে খুব কম চান্স থাকবে যে আপনি পেতে পারেন, বা আপনার জায়গায় অন্য কেউ পেয়ে যেতে পারে, এরকম ব্যাপার। তো এক্সপিরিয়েন্স থাকলে সবচেয়ে ভালো হয়। এবার আসি কী কী ডকুমেন্টস লাগবে। যদি দেশ থেকে আবেদন করেন তাহলে অবশ্যই পাসপোর্ট কপি লাগবে। আর যদি দুবাই থেকে আবেদন করেন বা অ্যাপ্লাই করেন সিকিউরিটি গার্ডের জন্য, তাহলে এমিরেটস আইডি যেটা কপি সেটা লাগবে। আর তার সঙ্গে লাগবে পাসপোর্ট কপির ফটো, পাসপোর্ট সাইজের ফটো যেটা, সেটা লাগবে। আর মেডিকেল সার্টিফিকেট লাগবে, আপনি আসলে ফিট কি না, কারণ সিকিউরিটি গার্ডের জবের জন্য যতটা আর্মির যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয়, আপনার শরীর ফিট থাকতে হবে, শরীরের মধ্যে কোনো রকম কোনো মানে ভাঙাচোরা অংশ থাকলে হবে না, এরকম ব্যাপার যে এরকম মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে আপনার জন্য। এডুকেশন সার্টিফিকেট লাগবে। এডুকেশন সার্টিফিকেট এই কারণে লাগবে, কারণ সিকিউরিটি গার্ডের জন্য তো যে কোনো রকমের যে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা চলবে না এখানে। এখানে মিনিমাম হাই স্কুল যে আপনার যে যোগ্যতা সেটা লাগবে, বা তার বেশি লাগবে। তো সেক্ষেত্রে সার্টিফিকেট এখানে প্রয়োজন হয়। আর সবচেয়ে শেষ যেটা, অবশ্যই একটা প্রফেশনাল সিভি, একটা পেশাগত সিভি, ভালো একটা সিভি এখানে আপনার লাগবে। নেক্সট হলো বয়সের সময়সীমা। 21 বছর থেকে 55 বছর বয়সী যে কোনো লোক এখানে আবেদন করতে পারবেন, তবে কোনো কোনো কোম্পানি 50 বছরের ঊর্ধ্বে লোককে নেয় না। তো সেক্ষেত্রে 21 থেকে 50 পর্যন্তই আপনি মেনে চলুন, এই বয়সের লোক আবেদন করতে পারবেন। আর নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অবশ্যই উচ্চতা। মেয়েদের জন্য 150 সেন্টিমিটার আর ছেলেদের জন্য 160 সেন্টিমিটার, তার উপরে। এর নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না, কারণ ফিটনেসের ক্ষেত্রে হয়তো আপনার সেখানে আটকে যেতে পারে। এটাও খেয়াল রাখবেন। নেক্সট যেটা, সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট দুবাইতে শুধুমাত্র সিকিউরিটি গার্ডের জন্য, এটা হলো সিরা লাইসেন্স, সিকিউরিটি ইন্ডাস্ট্রি রেগুলেটরি অথরিটি। এই যে এটা পুরো ফর্ম, সিরার পুরো ফর্ম, তো এর একটা লাইসেন্স লাগে। এর জন্য আপনাকে 5 দিন ট্রেনিং করতে হবে। তো আমি সিরার ব্যাপারে আলাদা একটা ভিডিও বানাবো, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই সিরার লাইসেন্স লাগে। সিরার লাইসেন্সের পোস্ট হলো নর্মাল, যে আপনি যদি সিকিউরিটি গার্ড করেন, যেটা দারোয়ান যেরকম আমরা বলি সিকিউরিটি গার্ড, তার জন্য এটা 1000 দিরহাম চার্জ থাকে। যদি ম্যানেজার সিকিউরিটি ম্যানেজার হন, তাহলে তার জন্য ট্রেনিং করে 5000 দিরহাম চার্জ নেয়। আর যদি সুপারভাইজার হন, সিকিউরিটি সুপারভাইজার, তার জন্য 4000 দিরহাম ফিস থাকে এখানে। তো এই সিরিয়াল লাইসেন্সটা মাস্ট লাগবেই যদি আপনি দুবাইতে সিকিউরিটি গার্ডে জব করতে চান। এটা আপনি দেশ থেকে আসার পরে এখানে এজেন্ট নিয়ে এসে আপনাকে এখানে ট্রেনিং করাবে, 5 দিন ট্রেনিং হয়। আর যদি আপনি দুবাই থেকে আবেদন করেন, তাহলে প্রথমে আপনাকে সিআর ট্রেনিং করতে হবে। সিআর সার্টিফিকেট পেয়ে গেলে তবে আপনি অনলাইনের মাধ্যমে সিকিউরিটি গার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবারে আসে ডিউটি টাইম। দেখুন, সিকিউরিটি গার্ডের যে সমস্ত ডিউটি যে আমরা দেশে যেগুলো করে দেখে থাকি বা করে থাকি, সেই রকমই ডিউটি এখানে আজকে দাঁড়িয়ে সিকিউরিটি যে সার্ভিস সেটা দেওয়া, সেরকমই সিকিউরিটি সার্ভিস। আর অন্যান্য আরও জব আছে, সিসিটিভি অপারেটর আছে, এরকম ধরনের জব আরও থাকে সিকিউরিটির আন্ডারে। কিন্তু আপনি যে সমস্ত সিকিউরিটি জবগুলো দেখে থাকেন সেইগুলো এখানে হবে। আর এর যে ডিউটি ঘন্টা, সেটা ডিউটি যে টাইম, সেটা 12 ঘন্টা থাকে। মানে ডিউটি পুরো আপনি আসবেন 12 ঘন্টা ডিউটি করবেন, আপনার জায়গায় আরেকজন আসবেন,
সে আবার 12 ঘন্টা ডিউটি কন্টিনিউ করবে। আপনার ডে শিফট থাকলে আমি দিনে 12 ঘন্টা করবেন, আর রাত্রের লোক এসে রাত্রে 12 ঘন্টা করবে, এরকম করে চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে। আর যে স্যালারি যেটা সেটা 1200 দিরহাম থেকে শুরু হয়, তার সঙ্গে ওভারটাইম থাকলে ওভারটাইম পাবেন। পাবলিক হলিডের দিনকে যে সমস্ত ঈদ বা বকরির যে সমস্ত পাবলিক হলিডেগুলো থাকে সেদিনকে ছুটির দিনে আপনি পাবলিক হলিডের দিনকেও টাকা পেমেন্ট পেয়ে যাবেন এক্সট্রা ওভারটাইম হিসাবে। তো সব মিলিয়ে স্যালারি, আর একটা যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা সিরার জন্য আলাদা করে একটা টাকা দেওয়া হয়, সেটা 720 দিরহাম, 720 দিরহাম সিরার তরফ থেকে দেওয়া হয়। টোটাল 1200 প্লাস 720, 1920 দিরহামের মতো আপনি শুধু স্যালারি পাবেন। ওভারটাইম এগুলো থাকলে আরও এক্সট্রা আপনি ইনকাম করতে পারবেন। তো অ্যারাউন্ড 2200, 2300, 2400, 2500 দিরহামের মতো আপনার স্যালারি চলে যাবে। এই কারণেই বলছিলাম, যারা প্রথমবার ফ্রেশার আসবেন দুবাইতে, সিকিউরিটি গার্ড একটু টাকা বেশি লাগে হয়তো আসার জন্য, কিন্তু সিকিউরিটি গার্ডের স্যালারি যেটা সেটা অনেক বেশি, আর জবটাও খুব অ্যাফোর্ডেবল, একটা খুব সুন্দর জব। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যারা সিকিউরিটি গার্ডের জবের জন্য আসতে পারেন। আর যদি আসার আগে কোয়ালিফিকেশন অবশ্যই দেখবেন, আর নিজের শারীরিক একটা গঠন যেটা থাকে, বললাম যেটা, তো ফিট থাকতে হবে অবশ্যই, এগুলো খেয়াল রাখবেন। এবার অন্যান্য ফেসিলিটি যেগুলো স্যালারি দিয়ে দিল, কিন্তু খাবার দাবার, রুম আর ট্রান্সপোর্টেশন, দেখুন রুম তো দিয়ে দেয় সিকিউরিটি গার্ড কোম্পানির তরফ থেকে, রুম আপনাকে দিয়ে দেবে, কিন্তু খাবার দাবার তো আপনি তো অন্য জায়গায় থাকবেন, যেখানে থাকবেন সেখানে হয়তো খাবার দাবার নিজেকে আপনাকে রান্না করে খেতে হবে, কারণ রুম এক জায়গায় থাকে আর আপনার যে ডিউটি সেটা অন্য জায়গায় হতে পারে, কোনো শপিং মলে হোক বা কোনো অ্যাপার্টমেন্টে হোক, কোনো কোম্পানির ভিতরে হোক। তো এরকম ডিউটি এক জায়গায়, রুম এক জায়গায়। তো ডিউটি তো আপনি এখানে 12 ঘন্টা করছেন, তো এখানে খাবার দাবার জন্য হয়তো রুমের থেকে নিয়ে আসতে পারবেন। কোম্পানি সেক্ষেত্রে খাবার দাবার পার্সেল করে দিয়ে দিতেও পারে, আর যদি না খাবার দাবার দেয় তার জন্য আলাদা করে আপনাকে টাকা দিয়ে দেবে। আর ট্রান্সপোর্টেশন, কোম্পানির প্রত্যেকটা সিকিউরিটি কোম্পানি আলাদা আলাদা গাড়ি থাকে, নিজস্ব গাড়ি থাকে, সেই গাড়ি করে আপনাকে আপনার লোকেশনে ড্রপ করে দিয়ে যাবে, আবার পিক করে নিয়ে যাবে, উঠিয়ে নিয়ে যাবে। আর বাকি যে সমস্ত লেবার যে ফেসিলিটি, হেলথ ইন্স্যুরেন্স, যেগুলো আপনার শরীর খারাপ হলে যে সমস্ত যে কোম্পানি যে ব্যয় যে খরচ ওঠায়, সেগুলো আপনাকে ওরা প্রোভাইড করবে। এবার যে সমস্ত বন্ধুরা দুবাই থেকে অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন, তাদের জন্য আমি বলে দিই, প্রথমে আপনাকে সিরিয়াল লাইসেন্স নিতে হবে, গিয়ে ওখানে সিরিয়াল অফিসে গিয়ে ট্রেনিং করতে হবে। ওকে, তো সিরিয়াল ভিডিওতে আমি পুরোপুরি ডিটেলস বলে দেবো, সিরিয়াল কি ব্যাপার, কি ট্রেনিং হয়, কি থিওরি হয়, কি প্র্যাকটিক্যাল হয়, কি টেস্ট হয়, সব কিছু বলে দেবো আমি। আপনারা জাস্ট সাবস্ক্রাইব করে ওয়েট করুন, পরের ভিডিও সিরিয়াল ব্যাপারে আপনাদের আমি বলবো। দুবাই থেকে অ্যাপ্লাই করার আগে প্রথমে সিরিয়াল লাইসেন্স নিয়ে নিলেন, নিয়ে দুবাইতে মূলত 4-5টা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন আছে যেখানে অনলাইন জব আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যার মধ্যে লিঙ্কডইন হয়ে গেল, ইনডিড, নকরিগালফ, জবিজেল। ওকে, এই 4টে মূলত মানে প্রধান, যে দুবাইতে সবাই বেশি জব এখান থেকেই খোঁজে। এখানে অনেক জব পেয়ে যাবেন সিকিউরিটি গার্ডের। যখনই আপনার লাইসেন্স পেয়ে যাবেন তখন অ্যাপ্লাই করতে থাকুন, অবশ্যই আপনাকে ওরা কল করবে। আর যারা দেশ থেকে আসবেন তাদের জন্য বলি, তারা আপনারা ডাইরেক্ট ওখান থেকে কোনো রকমের সম্ভব নয় অ্যাপ্লাই করার জন্য, তো আপনাকে এজেন্টের মাধ্যমে আসতে হবে, টাকা একটু খরচা করে। সিকিউরিটি গার্ডের অ্যাপ্লাইয়ের আগে একবার ভেবে নিন আপনি ফিজিক্যালি ফিট আছেন, কারণ এখানে যে ফিটনেস যে ট্রেনিংটা হয় বা যে এক্সামটা হয়, ফিটনেস এক্সাম, সেখানে কিন্তু আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে বা লং জাম্প করতে হবে, কোনো হেভি জিনিস টানতে হয় বা দূরে পুশ করতে হবে, এরকম ধরনের এক্সাম নেওয়া হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন, নিজের উচ্চতাটাও দেখবেন 160 সেমি অ্যাভাব আছে কি না, নাহলে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, হয়তো ফেল হয়ে যেতে পারেন। যদি আপনি সিলেকশন, যে আপনার এজেন্টের মাধ্যমে যদি হয়ে যান, সিলেকশন যদি আপনার হয়ে যায়, তাহলে অবশ্যই দেশেতে কিছু ট্রেনিং মানে কিছু নিজে প্র্যাকটিস করে আসবেন এখানে, একটু দৌড়াদৌড়ি বা একটু রান জাম্প, ওকে, কিছু হেভি জিনিস পুশ, যাতে আপনাকে এখানে এসে কোনো রকম মানে ফেলিয়ারের সামনে না হতে হয়। তো সেই রকম এগুলো প্র্যাকটিস করে দেশ থেকে আসবেন। এই দুটো টিপস আপনার জন্য দিয়ে রাখলাম। আর অবশ্যই হ্যাঁ, আরেকটা কথা, যেটা অবশ্যই এই যে কথাবার্তা বলার ধরন, যেটা এখানে দুবাইতে কি হয়, এখানে হতে পারে এটা আরবিদের এলাকা, কিন্তু এখানে বেশিরভাগ হিন্দি আর ইংলিশটা চলে। হিন্দিটা তো খুব বেশি চলে, সব জায়গাতে আপনি হিন্দি পাবেন। এখানে অলমোস্ট 80% লোক হিন্দি কথা বলতে পারে, কারণ সবাই আমরা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এখান থেকেই বেশিরভাগ লোক আমরা আছি এখানে। তো সবাই মোটামুটি হিন্দিটা একটু ভালোভাবে জেনে নেবেন, আর ইংরাজিটা অবশ্যই মাস্ট। আরবি বলতে পারেন না নাই পারেন এটা কোনো ব্যাপার না, কিন্তু হিন্দি ইংরাজিটা মাস্ট আপনাকে জানতে হবে, আর একদম ভালোভাবে বলতে পারেন, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। যেন লোকজনের সঙ্গে ডিল করতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন, এতটুকু পর্যন্ত আপনার আইডিয়া থাকা উচিত ইংরাজি আর হিন্দিতে। আর শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই হাই স্কুল বা তার উপরে হলে এটা ভালো, ওর নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো শেষ করার আগে আরও একটা কথা বলে দিয়েছে, যারা চাইছেন যে প্রথমবার দেশ থেকে আসবেন সিকিউরিটি গার্ডের, এতে যদি খরচা অনেক বেশি হয়ে যায়, তাহলে একটা মানে বুদ্ধি আপনাদের জন্য রইলো, আপনারা অন্য কাজে আসুন, যে সমস্ত কাজে খরচা কম হয় আসতে গেলে। এখানে এসে এখানে 1 বছর কাজ করুন, কাজ করতে করতে এখানে কিন্তু সিরার ট্রেনিং করা যায়, ঠিক আছে। তো কাজও হলো আপনার, আপনি মাইনেও পেলেন, অন্য কাজের জন্য মাইনেও পেলেন, আর সিরার ট্রেনিং কিন্তু 5 দিন হয়, 5 দিন আপনি সিরার ট্রেনিং ওই কাজের ফাঁকে ফাঁকেই গিয়ে করে আসতে পারবেন, বা 1 সপ্তাহ লিভ ছুটি নিয়ে আপনি করে আসতে পারবেন সিরার ট্রেনিং। তো সিরার যখনই লাইসেন্সটা আপনি পেয়ে যাবেন, তখন ওই কাজ হতে হতে আপনি সিকিউরিটি গার্ডের জন্য আবেদন করতে থাকুন, করতে করতে যখন পেয়ে যাবেন তখন এই কাজে রেজিগনেশন দিয়ে ওই কাজে জয়েন করে নিন। তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার ওখান থেকে আসার খরচাটাও কম হয়ে গেল, আর এখানে আপনি জবও অনেক ধীরে সুস্থে একটা নিশ্চিন্তভাবে জব খুঁজে পেলেন। আর সিকিউরিটি গার্ডের যে মানে আপনি যে পদে আসবেন, যে কাজের জন্য আসবেন, তার যদি প্রমোশন জলদি পেতে চান,
তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কম্পিউটারের দিক থেকে যথেষ্ট নলেজ আছে, যথেষ্ট জ্ঞান আছে, সার্টিফিকেট আছে, বা আপনি কম্পিউটারে যে ডিপ্লোমা কোর্স করেছেন সেক্ষেত্রে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ আপনি করে আছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন খুব জলদি হয়ে যাবে। এরকম অনেক লোককে আমি দেখি এখানে যারা 10 বছর 15 বছর ধরে কাজ করছে কিন্তু একই কাজ করে যাচ্ছে, তো সে দারোয়ানের মতো জাস্ট কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু এমন লোককেও দেখেছি যারা 1 বছর 2 বছরের মধ্যে প্রমোশন করে তাদের পজিশন চেঞ্জ হয়ে গেছে। তো একটাই কারণ, তারা হলো হাইলি এডুকেটেড, না হলে কম্পিউটার জানে খুব বেশি, সেক্ষেত্রে তাদের পদোন্নতি হয়ে গেছে। তো আপনি এটা খেয়াল রাখবেন, যদি আপনার এক্ষেত্রে মানে খুব ভালো আপনি আপনার যে স্পিকিং অ্যাবিলিটি সেটা খুব ভালো আছে, আর আপনি অনেক শিক্ষিত, তার সাথে কম্পিউটার অবশ্যই মাস্ট যদি থাকে, তাহলে প্রমোশন আপনার বেশি দেরি হবে না, প্রমোশন খুব জলদি পেয়ে যাবেন। তো এটা খেয়াল রাখবেন। নাহলে আপনার যেহেতু আসার সময় থাকে, আপনার যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে আমি সিকিউরিটি গার্ডের জন্য আসবো, তাহলে আগে থাকতে অবশ্যই কম্পিউটার কোর্স করে রাখুন একটা, তাহলে খুব শীঘ্রই প্রমোশন পেয়ে যাবেন। আর মনে রাখবেন দুবাইতে সিকিউরিটি গার্ডের স্যালারি অনেক বেশি, আর যখনই আপনার কোনো মানে প্রমোশন হবে, পদের উন্নতি হবে, আপনি এক পোস্ট থেকে আরেক পোস্টে যাবেন, স্যালারি কিন্তু অলমোস্ট ডবল হয়ে যাবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, কারণ এখানে স্যালারি প্লাস সম্মান দুটো খুব বেশি সিকিউরিটি গার্ডের জন্য। দেশের মতো অবস্থা কিন্তু এখানে না। তো সবার জন্য একটা ব্রাইট ফিউচার আমি আশা করছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ওয়েট করুন পরের ভিডিওটা আমি আপনাদের যে সিরাজ যে লাইসেন্স আছে সেটার ব্যাপারে আপনাদের এক্সপ্লেন করবো, কী কী ওখানে মানে যোগ্যতা লাগে, কী কী ধরনের সিস্টেম, কী কী ট্রেনিং হয় ওখানে, সব কিছু আপনাদের ডিটেলস বলবো। আর এই সমস্ত ভিডিওটা বানাতে আমাকে হেল্প করেছে আমাদের ক্যাম্পেরি সিকিউরিটি, তো উনি আমাকে সমস্ত কিছু হেল্প করেছেন, আমরা ইন্ডিয়া থেকেই, বিহারের লোক উনি। তো যাই হোক, ভাইকে থ্যাংক ইউ জানালাম, আর আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকে এখানে শেষ করছি।